চোখ দেখে রোগ নির্ণয় 7টি আজকে লক্ষণ বলবো এবং লক্ষণ যেগুলো দেখে আমরা কীভাবে রোগ নির্ণয় করব। 1 নম্বর হচ্ছে লাল চোখ। অনেক মানুষ দেখবেন চোখ সবসময় লাল থাকে, তো অনেকে আবার ভাবতে পারে যে নেশা করলে কিন্তু লাল থাকে, কিন্তু সে কিন্তু নেশা করে না। হ্যাঁ, এইটার প্রথম কারণ হতে পারে যে তার প্রেশার বেশি, ঠিক আছে, তার ব্লাড প্রেশার সবসময় বেশি থাকে। মানে একজনের চোখ লাল দেখলেই তাকে নেশা করে এরকম বোঝা যাবে না। হ্যাঁ, তার হিস্ট্রি নিতে হবে কী কারণে তার চোখ লাল হয়েছে, কতদিন ধরে চোখ লাল থাকে। মানে চোখ লালটা যদি আমরা বলি যে সারাক্ষণই থাকে, তাহলে কয়েক ঘন্টা আছে এরকম না, সব সময় তার চোখ লাল, ঘুম থেকে উঠলেও লাল বা কাজ করলে নর্মাল অবস্থায় লাল। হ্যাঁ, যদি তার হাইপার টেনশন উচ্চ রক্তচাপ থাকে, আর উচ্চ রক্তচাপের কারণ কি স্ট্রোক হতে পারে। হ্যাঁ, এগুলো লক্ষণ বলে দিতে হবে, তাই উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হতে পারে। 2 নম্বর যে দেখবো চোখে, সেটা হচ্ছে হলদে ছোপ। হ্যাঁ, ছোপটা বলতে ধরেন যে পুরা চোখটা না, আমরা যে রেটিনা যে আছে, রেটিনা পানির ছোপের মতো, অথবা রেটিনার আশেপাশে একটু ছোপ থাকে। এই ধরনের ছোপ যদি থাকে, হলদে একটা চোপ, পুরা চোখ মিলে না, রেটিনার আশেপাশে, এটা একটা টাইপ 2 ডায়াবেটিসের লক্ষণ হতে পারে, হলদে চোপ যদি থাকে। 3 নম্বর হচ্ছে মণি। হ্যাঁ, আমরা যেটা চোখের মণি বলি, অনেক পেশেন্ট পাওয়া যাবে মণি 4-5 দিয়ে সাদা হয়ে রয়েছে। পাইছেন এরকম পেশেন্ট? আপনার চোখটা খেয়াল করে দেখবেন, আমার যে মণি আছে, মণি 4-5টা দিয়ে একটা গোলাকার সাদা আবরণ আছে। হ্যাঁ, এই ধরনের পেশেন্টে তাদের হার্টের সমস্যা থাকতে পারে, হাই কোলেস্টেরল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল তার বেশি থাকতে পারে। চোখের যে মণি, এটা বয়স যখন বেশি থাকবে 40-50, চোখের মণির চারদিকটা সাদা একটা ছোটো আবরণ, বোঝা যাবে সাদা একটা রাউন্ড দেওয়া আছে। হ্যাঁ, এটা হচ্ছে তার ব্যাড কোলেস্টেরল বেশি থাকতে পারে, তার হার্টে কোনো সমস্যা থাকতে পারে। এরপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ফ্যাকাশে। ফ্যাকাশে, হ্যাঁ, যেটা আমরা পেল কালার বলি, এটা বেসিক্যালি দেখা যায় যে চোখের নিচের পাতার ভিতরের অংশ যেটা আমরা দেখি তার এনিমিয়া আছে কিনা, অর্থাৎ রক্ত স্বল্পতা। আমরা যখন কোনো একটা পেশেন্ট আছে তখন তারকে দেখি চোখটা দেখি, তখন চোখে যখন আমরা নিচের অংশটা দেখি, এটা যদি পেল কালার বা ফ্যাকাশে কালার থাকে, তখন আমরা বলি তার শরীরে রক্তের পরিমাণ কম আছে। এরপরে হচ্ছে হলুদ চোখ। হলুদ চোখ আমরা শরীরে রক্তের পরিমাণ কতটুকু আছে কোন জায়গায় দেখি, চোখের পাতার নিচের ভিতরের অংশটা দেখি। আর কাউকে যখন আমরা জন্ডিস দেখি তখন কোথায় দেখি, উপরের দিকে দেখি। হ্যাঁ, চোখের পাতার উপরের পাতার ভিতরের অংশ, তখন রুগীকে বলতে হবে আপনি নিচের দিকে তাকান, উপরের দিকে না। আর যখন আমরা এনিমিয়া দেখবো তখন বলতে হবে তাকে উপরের দিকে তাকান। হ্যাঁ, হলুদ চোখ বলতে বোঝায় তার লিভারে কোনো সমস্যা আছে, লিভার তার ফাংশনে কোনো অসুবিধা আছে। তার কীরকম, তার প্রথম অবস্থা তার জন্ডিস দেখা দিতে পারে, তার জন্ডিস হতে পারে। এরপরে যেটা আছে ভিন্ন আকারের পিউপিল। পিউপিল কোনটা? ওই যে যেটা হচ্ছে আমরা লাইট ধরলে পরে কি ভিতরে চলে যায়, এই যে আমাদের চোখের যেটা কালো অংশের মধ্যে যেটা ছোট্ট অংশ যেটা, হ্যাঁ, এটাকে পিউপিল বলা হয়। 2 চোখের পিউপিল দুইটা একরকম থাকবে। যদি পিউপিল দুইটা 2 রকম থাকে, তাহলে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ব্রেন টিউমার হতে পারে, অথবা অপটিক নার্ভে টিউমার হতে পারে। যদি তার পিউপিল দুইটা 2 রকম থাকে, তাহলে স্ট্রোক হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, অথবা অপটিক নার্ভে টিউমার হতে পারে। এরপর হচ্ছে 7 নম্বর যেটা আছে ডোলো ডোলো চোখ। চোখের পাতা হুট করে দেখবেন চোখের পাতাটা অনেক ফুলে গেছে। হ্যাঁ, এইটা ধরেন যে অস্থায়ী প্যারালাইসিস হতে পারে বা ব্রেন টিউমার হতে পারে। অস্থায়ী প্যারালাইসিস অথবা ব্রেন টিউমার, এটা হচ্ছে ডোলো ডোলো চোখ, যেটা চোখের পাতা।